আমার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করলো, ও সাহাবীরা, মৃত্যু তোমাদের কত নিকটে? সাহাবীরা এক এক করে বলল, আল্লাহ তাআলা রাসূল আপনি বলে দেন মৃত্যু আমাদের কত নিকটে। আমার আল্লাহ তাআলা রাসূল বলল, ও সাহাবী তুমি বলো মৃত্যু তোমাদের কত নিকটে। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ও আল্লাহ তাআলা রাসূল, মৃত্যু মানুষের এত নিকটে যে আমরা ফজরের নামাজ আদায় করব, জোহরের নামাজ আদায় করার সুযোগ পাবো না। তারপর বলল, ও আল্লাহ তাআলা রাসূল, আমরা জোহরের নামাজ আদায় করব, আসরের নামাজ আদায় করার সময় পাবো না। আমরা আসর আদায় করব, তেমনিভাবে মাগরিবের আদায় করার সময় পাবো না। আমরা মাগরিবের নামাজ আদায় করব, মাগরিবের নামাজের পর ইশার নামাজ আদায় করার সময় পাবো না। আমার আল্লাহ তাআলা রাসূল বলে দিলেন, ও সাহাবী, তুমি অনেক দূর চিন্তা ভাবনা করে ফেলেছো। মৃত্যু মানুষের এতটাই নিকটে যে তুমি চক্ষুটা শুধু খুলছো, চক্ষুটা বন্ধ করার আগে তোমার মৃত্যু ঘটে যেতে পারে। আল্লাহু আকবার। মৃত্যুটা মানুষের এত নিকটে, আমরা যদি একবার মৃত্যু নিয়ে ভাবি, আমাদের দ্বারা আর কোনো গুনাহের কাজে লিপ্ত হব না, কারণ মৃত্যুটা মানুষের এতটাই নিকটে। কিন্তু মানুষ মৃত্যুর চিন্তা মনে নাই, কারণ একটাই, তার মধ্য থেকে আল্লাহ তাআলার ভয়টা দূর হয়ে গেছে। সে আর কবরের চিন্তা করে না, সে দুনিয়াবী চিন্তায় মগ্ন হয়ে গেছে। কারণ একটাই, তাকে আল্লাহ তাআলা এই দিন থেকে আস্তে আস্তে সরিয়ে ফেলতেছে, কারণ তার মধ্যে কবরের জাহান্নামের ভয় নাই। ও যুবক, যখন তুমি মৃত্যুবরণ করে কবরে চলে যাবা, তখন বুঝতে পারবা কবরটা কতটা ভয়ঙ্কর, কবরটা কতটা নিষ্ঠুর। যখন তুমি কবরের মধ্যে চলে যাবা, তখন কবর আর তোমার সাথে ভালো ব্যবহার করবে না। কবরে যদি তুমি আমল নিয়ে যাইতে পারো, কবর তোমার সাথে তেমনটাই ব্যবহার করবে, যদি কবরের সঠিক উত্তরগুলো সঠিকভাবে দিতে পারো। যদি কবরে চলে যাও গুনাহ নিয়ে, কবর তোমার সাথে আর ভালো ব্যবহার করবে না। কবর বলবে না, ও বান্দা, তুমি তো খারাপ কাজ করে এসেছো, আজকে তোমাকে ভালোর দিক দিয়ে নির্দেশনা দেওয়া হবে। কবর আর তোমার সাথে এই ব্যবহারটা করবে না। কবরের মধ্যে যখন চলে যাবা, কবরের মধ্যে যখন 3টা প্রশ্ন উত্তর দিতে পারবা না, তোমাদেরকে কবর বলবে, ও যুবক, তুমি দুনিয়ার মধ্যে অনেক সময় নিয়ে ফেলেছো, তুমি একটা সময় কাজে লাগাওনি, আজকে কবরের মধ্যে চলে এসেছো। কবরের মধ্যে তুমি কি নিয়ে এসেছো? কবরের মধ্যে কি নিয়ে যাব? আমরা পাপ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছি। আমাদের পাপের দিকে তাকাইলে আমরা জাহান্নাম ছাড়া কিছুই দেখি না। আমরা এত পরিমাণ পাপ করে ফেলেছি, পাপ করে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমাও চাই না। কিন্তু সেই যুবক অনেক গুনাহ করার পরেও আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছেন, কিন্তু আমার আল্লাহ তাআলা তো দয়াবান। আমার আল্লাহ তাআলা সেই যুবককে মাফ করে দিয়েছেন। সেই যুবক আমার আল্লাহ তাআলার কাছে এমনভাবে মাফ চাইছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে পাহাড় সমতুল্য গুনাহ। যুবকের এত পরিমাণ গুনাহ ছিল, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তার মা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে তার মা গেল, বলল, আমার সন্তান মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, ও হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আমার সন্তানের আপনি জানাজা নামাজের ইমামতি করবেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলল, আমি সেই যুবকের জানাজা নামাজের ইমামতি করতে পারবো না, কারণ সে গুনাহগার যুবক। সে গুনাহ করতে করতে এত পরিমাণ গুনাহ করে ফেলেছে, সে সমাজের মধ্যে একটা নিষ্ঠুর পাপী হিসাবে গণ্য করা হয়েছে। সেই যুবকের জানাজার নামাজের ইমামতি আমি করতে পারবো না। ঘুমের মধ্যে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখলেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখলেন, বলতে লাগলো, ও হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, যে যুবকের জানাজার নামাজ তুমি পড়াতে যাচ্ছ না, সেই যুবক এমন কোন যুবক না, সে অনেক পাপী বান্দা, পাপী যুবক। এমনভাবে আমার আল্লাহ তাআলার কাছে মাপ চাইছে। আমার আল্লাহ তাআলা সে সন্তানকে সাহাবীদের খাতার মধ্যে লিপ্ত করে দিয়েছে। তাহলে আমরা কতটা গুনাহগার বান্দা যে আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চাইবো না? আমরাও তো অনেক গুনাহ করে ফেলেছি। আমাদেরকেও একদিন না একদিন কবরে চলে যাইতে হবে, কিন্তু কবরের মধ্যে যাওয়ার আগে আমাদের পাপগুলো, আমাদের গুনাহগুলো, এগুলো সব মাফ করে নিয়ে কবরে যাইতে হবে। কারণ কবরটা অনেক ভয়ঙ্কর, যে কবর একবার চলে যায় সে আর ফিরে আসতে পারে না। আমার আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার খেদমত করো এবং মা বাবার কথা মতো চলো। একজন মা সন্তানের জন্য সবসময় দোয়া করে,
আমার সন্তানটা যেন একদিন হক্কানে হাফেজ আলেম হয়ে আমাদের জানাজা নামাজের ইমামতি করতে পারে। একজন মা সবসময় এটাই চায় যে কখন আমার সন্তান একটি মানুষের মতো মানুষ হয়ে আমার জন্য দোয়া করবে। কারণ যখন আম্মা যান, কারো বাবা যান, কবরে চলে যায়, তখন সে বুঝতে পারে মা হারানো কতটা বেদনা, বাবা হারানো কতটা বেদনা। আসুন আমরা সকলেই মা বাবার জন্য, মা বাবার কথা মতো চলে এবং কুরআনকে বিশ্বাস করে জাহান্নামকে ভয় করে আমরা দিনের পথে ফিরে আসতে পারি। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।